হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 41 বার পড়লে কি হয় এটা কিন্তু আমরা অনেকেই জানি না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই বাক্যটা এতটা সহজ আমরা সকলেই জানি। এই বাক্যটা পড়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন এই বাক্যটা পড়েছিলেন এবং আল্লাহর কাছে এই বাক্যটা এতটা ভালো লেগেছে আল্লাহ তাআলা এটাকে কোরআনুল কারীমের ভিতরে আয়াত হিসেবে নাযিল করে দিয়েছেন। এটা পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইন সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতের শেষের অংশ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি কোনো কারো কাছে সাহায্য চান নাই। তিনি চিন্তা করেছেন আমার রব সবকিছু জানেন, আমার রব সবকিছু দেখছেন। তিনি বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সাহায্য পাঠালেন। আগুনকে ডাক দিয়ে বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন আমার ইব্রাহিমের জন্য শীতলময় ঠান্ডা হয়ে যাও। আগুন মানুষকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও জ্বালাতে পারে নাই। সুতরাং এই দোয়াটা যদি আপনি পড়েন 1 নাম্বার আপনার বিপদ দূর হয়ে যাবে। যত বড় ধরনের বিপদ হোক না কেন, চিন্তা করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় বিপদে পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি মুক্তি পেতে পারেন আল্লাহ তাআলা আপনাকে মুক্তি করবে। সে আল্লাহর শক্তি এখনো আছে, এটা কোরআনের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আপনি সাহায্য চান অবশ্যই কঠিন থেকে কঠিন বিপদে আল্লাহ আপনাকে সাহায্য করবে। অভাবে পড়ে গেছেন, আপনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 41 বার পরে আল্লাহর কাছে দোয়া করেন। আপনার ব্যবসায় লস হচ্ছে, দোকানে ব্যবসা হচ্ছে না ঠিকঠাক মতো, কেমন যেন দিন দিন কাস্টমার কমে যাচ্ছে, আপনি দোকানের ক্যাশে বসে প্রথমে দুরূদ শরীফ পড়বেন, এরপরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 41 বার পড়বেন, শেষে আবার দুরূদ শরীফ পড়ে আপনি একটু দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বারাকা দান করবেন। আপনি যত বড় ধরনের সমস্যার ভিতরে পড়ে যান না কেন, অসুস্থ আছেন, আপনি এই দোয়াটা করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, দেখবেন আল্লাহ তাআলা আপনার অসুস্থতা দূর করে দিবেন, সুস্থতার নিয়ামত দান করবেন। এজন্য আপনি যখন এই দোয়াটা পড়বেন তখন দেখবেন আপনার বিপদ দূর হবে, কষ্ট দূর হবে, বালা মুসিবত দূর হবে, টেনশন দূর হবে, দুশ্চিন্তা দূর হবে এবং সকল বিপদ আপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে।